তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোন টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম, তাদেরকে ডাকার সাহস আছে? মোস্তফা ফিরোজ ভাই বহু বছর ধরে গণমাধ্যমে আছেন, পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন, এবং এরশাদ আমল, খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল, ফ্যাসিবাদী আমল, এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমল। এই অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যমের যে বাস্তবতা, যে চিত্র আপনি দেখছেন, কি পরিবর্তন লক্ষ্য করেন? ইতিবাচক নাকি নেতিবাচক? চরম নেতিবাচক। যেমন গণমাধ্যম তো আরো দুর্বল হয়েছে। কারণ হচ্ছে দুর্বল, এখন তো ফ্যাসিবাদ না সরকার নাই হয়েছে, কিন্তু এটা তো পঙ্গু। আপনি পঙ্গু জিনিসের উপর অনেকগুলো গণমাধ্যম দাঁড়ায় আছে। কাঠামোটাই তো পঙ্গু হয়ে গেছে। কাঠামোটা এটা এই তৈরি করার ক্ষেত্রে শেখ হাসিনার যথেষ্ট কৃতিত্ব আছে। কারণ এমন সব মালিক, এমন সব ব্যবস্থাপনার মধ্যে রাখছে। আপনি দেখেন তো, টেলিভিশন এই যে যখন তখন বন্ধ করা যাবে না, এই আইনটা কি পরিবর্তন হয়েছে? ফার্স্ট এতে তো একটা অধ্যাদেশ দিয়ে তারা করতে পারতো। গণমাধ্যম নিয়ে কমিশনও হয়েছে না, সেটা এই যে কমিশন বললেই কিন্তু আমার আগুনটা ধরে যায়। কিচ্ছু না, এগুলি সমস্ত কমিশন আর ফালতু। আমি তো বারবার বলি যে ভাই, 15 বছরে আমাদের যে যে সাফারিংসগুলো আছে, এক অধ্যাদেশ দিয়ে আপনি বলেন যে এইগুলি থাকবে না, আপনি তো সেটাও নাই। আপনি বলছেন স্বাধীন, কিন্তু আপনি কিন্তু রেখে দিচ্ছেন সব আগের। মানে শেখ হাসিনা যেমন যখন তখন বন্ধ করতে পারতো, আপনি কিন্তু সেটাই রেখে দিচ্ছেন। বলছেন না, আমরা তো একটা কমিশন করেছি, তারা কমিশন কাজ করছে। কি কাজ করছে? তাই 11 মাসে আপনি দাঁড়াইলো কোথায়? যেমন শাহাবুদ্দিন সাহেব 1 ফুৎকারে পত্রিকাগুলোকে যে স্বাধীনতা দিল, আপনি তো 1 ফুৎকারে দিতে পারলেন না। যার জন্য এমনিতেই দুর্বল ছিল গণমাধ্যমগুলো, এমনিতেই দুর্বল ছিল কাঠামোর কারণে। কারণ এমন সব মালিককে দিয়েছেন, বেছে বেছে দিয়েছেন, আপনার লোক আমার লোক। ইভেন আমরা যারা চাকরি করছি, যারা সমালোচনা করছি, তাদেরকেও চাকরিতে রাখতে দেননি, নিরঙ্কুশ করছেন। ওখান থেকে আপনি হঠাৎ করে সরে গেছেন। এগুলি তো আপনি কি বলে একটা হাইব্রিড করে ফেলছেন। তারপরে আপনি ফার্মের মুরগি বানায় রাখছেন, চলে গেছেন আপনি এদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে। তো এরা এখন কি করবে? কিভাবে শক্ত পায়ে দাঁড়াবে? দাঁড়াতে গেলে সে চিন্তা করতেছে, যদি আমার উপরে ওইটা প্রয়োগ হয় তখন আমি কি করব? কোন উপদেশটা নাকি কার জন্য কি প্রশ্ন করার কারণে নাকি চাকরি গেছে বা এরকম গেছে। এখনও যে ধরনের প্রেস সেক্রেটারি যেভাবে কথাবার্তা বলে, তাতে তো এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট। তো এমনিতেই দুর্বল। তারপরে আপনি আগে তো আপনি সেইটা করবেন যে মোস্তফা ফিরোজ তুমি ফ্রি। এই এখন আপাতত আমি একটা অধ্যাদেশ দিয়ে দিলাম, কোনো ছাড়া কোনো টেলিভিশন বন্ধ হবে না। কমিশন হবে, কমিশন রিপোর্ট হওয়ার পরে ওইটার ভিত্তিতে তখন ন্যস্ত হবে ওইগুলিতে। আপনি তো প্রথমেই সেই স্বাধীনতাটা দিলেন না, কিন্তু আপনি বলতেছেন যে আপনি যে আমাকে ধরবেন না, কারণ আমাকে তো আগে ধরা হয়েছে। আপনি যে আমাকে ধরবেন না তার নিশ্চয়তা কোথায়? আপনি কিন্তু নিশ্চিত করেননি। আপনি খুব বাহবা নিচ্ছেন যে একেবারে সবাই মুক্ত, এই স্বাধীন। কিসের মুক্ত স্বাধীন? আপনি কাঠামোটা কয় কিসের উপরে আমি বলবো যে আমি স্বাধীন? আপনি আমাকে সামনে পোলাও প্লেট রাখছেন, কিন্তু কাছে আনতে দিচ্ছেন না। বলতেছেন ওই তো সামনে আছে, কিন্তু আমি তো খাইতে পারতেছি না পোলাওটা। তাহলে লাভ হলো না? আইন কানুন বাতিল করে নাই, সংস্কার করে নাই, ওরকম অধ্যাদেশ দেয় নাই, কিন্তু সরকার তো সরাসরি গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না। কোথায় করছে না? প্রশ্ন পর্যন্ত করা যাচ্ছে না। এগুলো তো বলা হচ্ছে যে মালিক পক্ষ, সহকর্মী, অন্যদের। শোনেন, আপনি একটা দুইটা যখন নাকি ঘটনা ঘটবে, তখন বাকিরা সবাই ফ্রিজ হয়ে যাবে, তখন আর কেউ প্রশ্ন করবে না। আপনি চিন্তা করেন, আপনি একটা গণতন্ত্রবিহীন চর্চা হয়েছে 15টা বছর। মালিকরা স্বাধীন ছিল না, যারা কাজ করছে কর্মী, যারা মালিক না। আমি তো মালিক ছিলাম না ভাই। যে আমি কি মানে নিজের থেকে কি বাংলাভিশনে বলছিলাম যে আমি আর কাজ করবো না, আমি ইউটিউবে কাজ করব? আমি তো ইউটিউবে ঠেকায় পড়ে বাধ্য হয়েছি। আমার চাকরি গেল কেন? আমি তো মালিক ছিলাম না বাংলাভিশনের। আমি কি বলছি? আমার পেছনে কি বিএনপি জামাতের কোনো সিল ছিল? তাও তো ছিল না। আর থাকলেও তো সেটা অপরাধ না। কিন্তু সেটাকে যেহেতু সমালোচনা করি, আমি একটা মানে টেলিভিশনের বার্তা প্রধান হয়ে কেন আমি টকশোতে যাই, সেটা ছিল আমার বড় অপরাধ। সেখানে আমার, তাহলে বোঝেন, একজন কর্মীর যদি এই অবস্থা হয়, তাহলে মালিকদের কি অবস্থা ছিল? মালিকরা বাধ্য মালিকদেরকে নির্দেশনা দিত। এবং একটা রমরমা ডিজিএফআইয়ের যে মিডিয়া সেল, রমরমা, এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের, বঙ্গবন্ধুর, শেখ হাসিনার বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল। সব খবরই তো জানি। এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো, কোথায় রংমহলে যাইতো, তাদের কাছ থেকে কী কী উপঢৌকন নিত, সব কথাই তো জানি। তো এইরকম একটা নেক্সাস
সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিয়েছেন, এখন ওরা মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার, আমি তো বাঁচতে পারবো না, এমনভাবে সব মানে মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড় হয়েছে। আপনি এটার উপরে করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে। আপনি গণমাধ্যম স্বাধীন হলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না, কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না, সেটা করেন। আপনি করেননি, যেটা প্রশ্ন করলেন যে কই এখনও তো হয়নি, তেমন তো কিছু হয়নি, কোনো তো বন্ধ করেনি। কিন্তু আপনি আমাকে যতক্ষণ, যেহেতু এরা দুর্বল, আপনি আগে তাদেরকে দেন, খাওয়ান, খাওয়ায় আগে সবল করেন, কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না। এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা, তারপরে যেই কারণ হয় যেটা বললেন যে মব, কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে। আজকে একটা কথা বলি, একটা থানা, পুটিয়া থানা, সেটা ঘেরাও করে রেখে দিছে, 8 ঘন্টা সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে, কারো কোনো হুঁশ নাই, যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে। তো এইরকম যারা মালিক তারা তো ভাই, আমি তো মানে ফুট করে আমি চলে যাব, মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় 50-60 কোটি টাকা গেছে, আমার এটার কি হবে, পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে। তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের, আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলিয়ে গেছে, আমার বিপরীত কথাও বলতে পারতেন, কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না, কেন ইশতিয়াক রেজারা আসতে পারে না, কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা, কেন আপনি বলেন, কাগজে কলমে নেই, কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন? মারা গেছে তারা। ইকবাল সোহান চৌধুরী কোথায় আছে? তো সবাই তো ঢাকায় আছে। মঞ্জুল হাসান বুলবুল কোথায়? আসতে পারে না কেন? আপনি বললাম তো মালিকরাই এমন একটা সেন্সরশিপ করছে। ট্যাগ দেওয়া হয়েছে না ফ্যাসিবাদের দোসর, মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোষর তো আওয়ামী লীগ তো বলতো যে এরা রাজাকার, উল্টাটা রাজাকারের দোসর, তো তখন আসতো কি করে? আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয়, তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোনো টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম তাদেরকে ডাকার সাহস আছে? নেই। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন? প্রায় টকশোগুলোতে দেখি সব একই কথা, একজনের সাথে একজন শুধু অ্যাড করে, কই একদম অপোজিট কথা তো বলে না, তো কিসের স্বাধীনতা? আগে ছিল এক দিকের ধারা, এখন ভিন্ন দিকের ধারা। আপনি বলছিলেন যে আইন কানুন, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সেগুলোর আমরা দৃশ্যত কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না। যেটি আপনি বলছিলেন যে মব, তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে থাকে? মবের ভয়ে, সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত। এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো, টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে দেখি না। আপনি ফ্যাসিবাদের দোসর বানাইছেন, তো ওরাও তো রাজাকারের, আমাকে বলেনি জামাত বিএনপির দোসর, তো আমি আসছি না টকশোতে, আসতে পারছি তো এখন ওরা পারে না কেন?